আচ্ছা ভাই, আপনি তিনতলায় থাকেন না? জি হ্যাঁ, আমি তিনতলায় থাকি। আপনার বাসায় কে কে থাকেন? আমি আর আমার ওয়াইফ। কিন্তু আপনি অফিসে যাওয়ার পর প্রতিদিন একটা লোক আসে, সুন্দর করে চুল বড়। উনি কে? ভাই আপনার বোধহয় ভুল বলতেছেন, আমার বাসায় তেমন কোনো লোক আসে না। আচ্ছা, আপনি তিনের এতে থাকেন না? হ্যাঁ, আমি তিনের রেতে থাকি। ওই রুমেই তো যান। না ভাই, আমার বাসায় এমন কোনো লোক আসে না। লোকটা কি বলবো, যাই বাসায় গিয়ে একটু দেখে আসি। দিশা, আই দিশা, দিশা। কি ব্যাপার, তুমি না অফিস গেলা, এত তাড়াতাড়ি চলে আসছো? এটা বাদ দাও, আগে এটা বলো তোমার ঠোঁটের এই অবস্থা কেন? ও, আমি তো গোসল করতে যাবো, তাই টিস্যু দিয়ে লিপস্টিকটা উঠাইতেছিলাম। পারভেজ, কি খুঁজতেছো তুমি, আমাকে বলো। তোমার যে মুখটা মুছছো সেই টিস্যুটা কোথায়? এই নাও টিস্যু। কি হয়েছে আমি বুঝতেছি না, কিছু হয়েছে? না কিছু হয় নাই, আমি অফিসে গেলাম, তুমি থাকো। এই নাও চা খাও, চা খেয়ে বাজারে যাও। আচ্ছা দিশা, আমি অফিসে যাওয়ার পর আমাকে কেউ খুঁজতে আসে? কই না তো। আচ্ছা ঠিক আছে, আমাকে বাজারে ব্যাগটা দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও বাজারে ব্যাগ। আমি বাজারে গেলাম। আচ্ছা। এই ভাই দাঁড়ান, এই যে আপনি মানুষের ব্যাপারে না জেনে না বুঝে একটা কথা বলেন, এটা কি ঠিক? কেন ভাই, আমি না জানি না বুঝে আবার কি বললাম? আপনি বলছেন আমার বাসার লোক আসে, কই আমার বাসায় তো কোনো লোক আসে না। আপনি কি জানেন আপনার বাসায় লোক আসে কি না আসে? আপনার সাথে তো আমি সেদিন কথা বললাম, কথা বলার পরে আপনি যে বাসায় গেলেন, আপনি বাসা থেকে চলে যাওয়ার পর ওই লোকটা আবার আসছিল। দেখেন ভাই, আপনি সারাদিন অফিসে থাকেন, আপনার ওয়াইফ বাসায় একা থাকে, তাই মনে হলো যে আপনাকে বিষয়টা জানানো উচিত, তাই জানালাম। এখন বিশ্বাস করা না করা সেটা হলো আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি এখন গেলাম। দিশা, এই দিশা, দিশা। কি ব্যাপার, তুমি চিল্লাচিল্লি করতেছো কেন? তুমি না বাজারে গেছো, বাজার কোথায়? বেঈমান, দুশ্চরিত্রা, আমি যখন অফিসে যাই তুই তখন বাইরে থেকে পরপুরুষ এনে ফুষ্টি নষ্টি করস। পারভেজ, তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি এরকম কোনো কাজ করি নাই। তুই কি করছস না করছস আমি ভালো করে জানি। তুই আমার ভালোবাসার এই প্রতিদান দিলি। তোর মতো নোংরা মেয়ের সাথে আমি সংসার করবো না। আমি বাইরে থেকে এসে জানি তোকে ঘরে না দেখি, তোর জিনিসপত্র যা আছে সবকিছু নিয়ে তুই বের হয়ে যাবি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? আঙ্কেল, আমি সোহাগের পরিচিত, আমি সোহাগের কাছে আসছিলাম, ও কি বাসায় আছে? আচ্ছা আসো, ভিতরে আসো, আর রুমে দেখো ভিতরে আছে নাকি। কি ব্যাপার, রুমে তো কেউই নেই। আমার ওয়াইফের ছবি সোহাগের রুমে কি করে? আঙ্কেল, সোহাগ তো রুমে নাই, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। কি কথা বলো বাবা? আঙ্কেল, ওর রুমে একটা মেয়ের ছবি দেখলাম, ওই ছবিটা কার? তো ওই ছবিটার কথা বলছো? ছবিটা যে কার আমি নিজেও জানি না। আমার ছেলে একটা মেয়েকে ভালোবাসতো, ওর নাম ছিল তিশা। ওই মেয়েটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর থেকে আমার ছেলে মানসিক ভারসাম্য হারাই ফেলছে। আমি অনেক ডাক্তার দেখাইছি, ডাক্তার কি বলছে জানো বাবা? দেখেন, আপনার ছেলে আর আগের মতো স্বাভাবিক হবে না। আমি মেডিসিন লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাওয়াবেন। তবে আর একটা কথা, সবসময় খেয়াল রাখবেন ওই মেয়ের নাম যেন ওর সামনে কেউ না বলে। আচ্ছা ঠিক আছে স্যার। তারপর থেকে আমার ছেলে
তিশা নামের কোনো মেয়েকে দেখলেই ওর গার্লফ্রেন্ড মনে করে। এখন ওই ছবিটার সামনে দাঁড়াইয়া বারবার তিশা তিশা বলেই কথা বলে। ছি ছি, একটা পাগলের কথা শুনে শেষমেশ আমি আমার ওয়াইফকে সন্দেহ করলাম। আচ্ছা আঙ্কেল, এখন আমি যাই। তিশা দাঁড়াও, আমি মানুষের কথা শুনে তোমার মতো একটা নিষ্পাপ বউকে সন্দেহ করছি। আমি অনেক বড় ভুল করছি, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, তুমি আমাকে ছেড়ে যাও না। যেই স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস না থাকে সেই সংসার কখনো সুখের হয় না। তুমি আমার চরিত্র নিয়ে কথা বলছো, আমি তোমার সাথে কখনোই সংসার করব না। তিশা প্লিজ, তুমি আমাকে একটা সুযোগ দাও, এমন ভুল আমি আর কখনো করবো না, আমি আর কারো কথা শুনবো না। সত্যি তুমি আমাকে আর কখনো সন্দেহ করবে না তো? না, আমি তোমাকে আর কখনোই সন্দেহ করবো না।